ওই জাউরা বেটাকে দেখে তোর ভালো মনে হয় আমার সাথে ফ্ল্যাট করতে আসে? কত বড় সাহস! মেঘলার কথা শেষ হওয়ার পূর্বেই পিছন থেকে কেউ বলে উঠল, জাউরা থেকে সোয়া হওয়ার জন্য তো আপনার সাথে ফ্ল্যাট করছে। মিস মেঘলা, দিবেন নাকি সেই সুযোগ? অপ্রত্যাশিত কথা শোনা মাত্রই সকলেই সেই লোকটার দিকে তাকালো। নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত একজন ইউনিয়ন পুলিশ অফিসার দাঁড়িয়ে। পুলিশের এমন অপ্রত্যাশিত বাক্যকে সকলে একটু হতবাক। মেঘলা সামান্য ব্রুকুসকে জিজ্ঞাসা করলো, এ কি অফিসার, আপনি এখানে? তন্ময় একটা শ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলল, জাউরা থেকে সরাসরি অফিসার। বেরি ওয়ে। মেঘলা কটমট দৃষ্টিতে তাকালো। এই অফিসারের মতিগতি তো একদম সুবিধার না। রষ্ট গলায় বলে উঠল, কি সমস্যা কি আপনার? তন্ময় এখন স্বাভাবিক হলো একটু। এখন আর মজা করা যাবে না। মেঘলার গলার সুর শুনেই বোঝা যাচ্ছে সে এখন সিরিয়াস। তন্ময় সবার দিকে দৃষ্টি আরোপ করে বলল, সমস্যা তো আপনাদের। পুলিশ স্টেশনের সামনে এমন মাছের বাজার লাগিয়েছেন কেন? ফরহাদ একটু অবাক হওয়া কণ্ঠে বলল, এ কি স্যার, আপনার আমাদের মতো এমন দামড়িদের মাছের ব্যবসায়ী মনে হয়? অকালে চোখ খেয়ে ফেলেছেন স্যার। চোখের এই অবস্থা থাকলে তো আপনার কপালে বউ থাকবে না। বউকে আম্মা ভেবে যদি মা ডেকে ফেলেন। ফরহাদের অসময়ে এমন কথা বলার অভ্যাস আছে অনেক আগে থেকেই। তন্ময় একটু হকচকে হয়ে গেল ফরহাদের কথায়। এ আবার কেমন প্রজাতি? এদের ফ্রেন্ড সাইকেল সবগুলোই তো মনে হয় এক একটা এক এক রকম। এ কি কনফিউশন? তন্ময় প্রতি উত্তরে কিছু বলবেই, তার আগেই সৌরভ বলল, স্যার দেখবেন প্রতারকটা যেন যথাযথ শাস্তি পায়। আশা করি আপনার প্রতি আমগর বিশ্বাস করতে পারে। দেশের যা হাল চলছে বুঝতেই তো পারছেন। তন্ময় এবার কণ্ঠ খানিকটা গম্ভীরতা এনে বলল, যে আমরা সাধ্যমতো চেষ্টা করব। ওকে স্যার, তাহলে আজকের মতো আমরা আসি। বলে সবাই চলে যেতে উদ্যোগ হলো। মেঘলার আশপাশে এসে তন্ময় দাঁড়িয়েছিল। তখন মেঘলাও যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই তন্ময় খানিকটা নিচু হয়ে মেঘলার কানের কাছে ফিসফিস করে বলল, জাউরা বেটার জাউরামি দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল মিস মেঘলা। সময় করে আসবেন কিন্তু। মেঘলার রাগী দৃষ্টি দিয়ে গটগট করে সামনের দিকে এগিয়ে গেল আর মনে মনে ভাবলো, এ কোন অফিসারের পাল্লায় পড়লাম? অপরে অপরে ভালো আর ভিতরে ভিতরে সদরঘাট। এদিকে তন্ময় মেঘলার রাগী দৃষ্টি দেখে সামান্য হাসলো, বিড়বিড় করে আওড়ালো, আপনার আর আমার দৃষ্টি একবার মিল হয়ে গিয়েছে মিস মেঘলা। এই মিলনের গভীর না হওয়া পর্যন্ত আমি থামছি না। আপাতত দৃষ্টি মিলন, অতএব হৃদয়ের মিলন। চূড়ান্ত আমরা মিলামিশি এক একটা হবই হব। আর পরিবেশ বরাবরই নীরব। তন্ময় নিজের ডিস্কে বসেছিল, কয়েকটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। তার ফিল্ডে যেতে হয় না আপাতত প্রয়োজন ছাড়া। এর মধ্যেই তন্ময় সহকারী জাবির রায়হান এসে বলল, স্যার সকালে যেটাকে জেলে ঢুকেছিলেন সেটা আপনার সাথে কথা বলতে চাচ্ছে, একটু যদি আসতেন। তন্ময় কিছুটা নীরব আর শান্ত দৃষ্টি রেখেই বলল, আচ্ছা যাও, আমি আসছি।